আসসালামু আলাইকুম। মিতু রান্নাঘরে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ছোট মাছ দিয়ে বেগুনের তরকারি। তো চলেন যা যা লাগবে দেখিয়ে দিই। প্রথমে বেগুন আমি দুটি ছোট বেগুন কেটে নিয়েছি, মাছ নিয়েছি, হলুদ, মরিচ, লবণ এগুলো নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, মরিচ ফালি নিয়ে নিয়েছি, একটা পাটায় আদা রসুন জিরা আমি নিয়ে নিয়েছি। ওইগুলিকে আমি বেটে পেস্ট করে নেব। এই পাশে আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর আমি কড়াইটার ভিতরে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর তেলটা যখন গরম হবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে মরিচ ফালি দিয়ে দিলাম। তো এগুলো এখন আমি সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ মরিচ একসাথে ভাজতে ভাজতে অপর পাশে আমি আরেক চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি মাছগুলিকে ভেজে নিব। মাছগুলোকে আমি আগে ম্যারিনেট করে নিয়েছি হলুদ ও লবণ দিয়ে। তো এই পাশে মাছ ভাজা হোক, ওই পাশে আমি পেঁয়াজ মরিচ ভেজে নেই। পেঁয়াজ মরিচের সাথে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। দেখেন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। এখানে আমি আদা রসুন জিরা একসাথে বেটে নিয়েছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। এখন মরিচ পেঁয়াজের সাথে আমি আদা রসুনটা একটু ভেজে নিব। আর এই পাশে মাছগুলোকে আমি একটু উল্টিয়ে দিব যাতে পুড়ে না যায়। তো এই পাশে মাছ আমার আদা রসুন পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে। আমি এখন অন্য মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিলাম হলুদ, এখন দেব মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এগুলো দিয়ে আমি ভালো করে একটু তেলের সাথে ভেজে নিব। এই সময় চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর আমি পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। পেঁয়াজ মরিচের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিব। তারপর যখন তেল উঠে যাবে তখন আমার মশলা কষানোটা প্রায় ডান। আমার মশলাটা কষানো ডান। এখন আমি বেগুনগুলো যে কেটে নিয়েছিলাম সেই বেগুনগুলো আমি ধুয়ে মশলার সাথে দিয়ে দিব। মশলার সাথে দিয়ে বেগুনগুলো দিয়ে আমি সুন্দর করে মশলা আর বেগুন আর একটু সুন্দর করে ভেজে নিব। ভেজে নিয়ে বেগুনটা এমনভাবে ভাজবো যাতে এখানে অর্ধেক সিদ্ধ হয়ে যায়। তো এখন আমার বেগুন আর মশলা একসাথে মাখানো হয়ে গেছে, কষানো হয়ে গেছে। আমি একটা ঢাকনা দিয়ে আর একটু সুন্দর করে কষিয়ে নিব যাতে বেগুনটা অর্ধেক সিদ্ধ এখানে হয়ে যায়। তারপর আমি অল্প একটু পানি অ্যাড করব। বেগুন আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, তাই আমি এখানে বেশি পানি অ্যাড করব না। বেশি পানি অ্যাড করলে বেগুনটা একদম থেকে গলে যেতে পারে, তাই আমি অল্প পানি দিয়েছি। আর তরকারিটা আমি চচ্চড়ি টাইপের করব, একদম পোড়া পোড়া করব না, আবার ঝোলও রাখবো না। এখন আমি একটা ঢাকনা দিয়ে তরকারিটা ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে দেখলাম প্রায় আমার তরকারিটা হয়ে বলক এসে গেছে। এই জন্য আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে তরকারিটা আবার ঢেকে সুন্দর করে আমি রান্না করব হওয়ার আগ পর্যন্ত। আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। আমি আরেকটু পানি শুকিয়ে নিব। আর এই সময় এত বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো আর বেগুনগুলো ভেঙে একদম গলে যেতে পারে। তো আমি আস্তে করে নেড়ে নেব। এখন আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। দেখেন একদম ঝোলটা ইসের সাথে লেগে গেছে। এভাবে আমি আর দিয়ে লাড়বো না, আমি ঢাকনা দিয়ে ঢাকবো না, এভাবে নামিয়ে নিব। তো এখন আমি একটা বাটিতে পরিবেশন করে দিচ্ছি। দেখেন আমার তরকারিটা অনেক সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।